ওয়েলকাম টু ইম্পর্টেন্ট নিউজের পক্ষ থেকে সমস্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার্থীদের জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা। কালকে ভিডিওটা দেওয়ার কথা ছিল, কিন্তু আসলে ভিডিও করে উঠতে পারিনি, কারণ আমার কালকে রাত্রে আস্তে আস্তে 9টা 9:30 বেজে যায়। তারপরে হঠাৎ করে আমার শরীরের মধ্যে একটু অসুস্থতা লক্ষণ দেখা দেয়, যার জন্য আমি আর ভিডিওটা করেই উঠতে পারিনি। তো তোমাদেরকে ভিডিও দেবো যখন বলেছে আজকেই দেবো, সুতরাং সকালবেলা উঠে ভিডিওটা করলাম। আচ্ছা, সবাইকে আগে জানি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে যারা যারা ক্যান্ডিডেট রয়েছে, বা তুমি যে দেখছো ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্যান্ডিডেট না হয়েও, তাহলে তোমার যে বন্ধুরা রয়েছে তাদেরকেও শেয়ার করে দিয়ে এই তথ্যগুলো সম্পর্কে সজাগ রাখো। কালকে 10টার সময় আমি যখন কাজে বেরোই, 10টার সময় কাজ করতে যখন বেরোই, তারপরে যখন কাজে ঢুকি, হঠাৎ করে একটা কল আসে আননোন নাম্বার থেকে এবং ল্যান্ড নাম্বার থেকে। আমি ফার্স্টে ভেবেছিলাম হয়তো ওটা কোনো মোবাইল অপারেটর বা কানেক্টেকে ফোন, যার জন্য আমি আর ওটা ধরিনি। পরবর্তীকালে আবার আরেকবার কল আসে এবং সেটা আমি ধরলাম, রিসিভ করার পরে আমাকে বলা হচ্ছে যে আপনার নাম কি? আমি বললাম ইয়েস। তখন আমাকে বলল যে তাহলে আমি এই ডিপার্টমেন্ট থেকে কথা বলছি। তা আমি বললাম বলুন। আমি আর ডিপার্টমেন্টের নাম বলছি না, ওয়েস্ট বেঙ্গল পুলিশেরই একটা ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টটা এই সমস্ত মানে ইনভেস্টিগেশন করার জন্য যে ডিপার্টমেন্টটা আছে, বা ইনভেস্টিগেশন করার জন্য ডিপার্টমেন্টটা তৈরি হয়েছে, সেই ডিপার্টমেন্ট থেকে বলছি। আমাকে ডিপার্টমেন্টটা বলেছে, বাট আমি তোমাদের বলতে পারছি না, কারণ সব কিছু তো একদম সোশ্যাল মিডিয়াতে ডাইরেক্ট এসে বলা সম্ভব না। এই ডিপার্টমেন্ট থেকে বলছি। আমি বলছি বলুন। তা বলার পরে বলছে যে তোমাদের সেদিনকে 26 তারিখ একটা আন্দোলন হয়েছিল, তো তোমাকে ওখানে দেখতে পেলাম। তা আমি বলছি হ্যাঁ, আমি গেছিলাম অবশ্যই। বলছে তোমাকে তো প্রথম থেকেই দেখতে পেলাম, তাই জন্য তোমার নাম্বারটা আমরা একটা ইয়ের থেকে পেয়েছি। হ্যাঁ, আমি বললাম ঠিক আছে বলুন কি সম্পর্কে। তখন আমি মাত্র অফিসে ঢুকেছি এবং আমি কাজ করতে বসবো, তখনই আমাকে এই সমস্ত ফোন এসছে। আমার মাথা ঠিক ছিল না, তার মধ্যে আমি ভয়ও পেয়ে গেছিলাম, কারণ কোথা থেকে কাকে কি থেকে নাম্বার দেওয়া হয়েছে, বা কোথা থেকে আমার নাম্বার পেয়ে ফোন করেছে। যাই হোক, আমি সেটা সম্পর্কে অতটা ছিলাম না। আমি বললাম বলুন কি সম্পর্কে ফোন করেছে। বলছে তোমাকে আজকে আমাদের ভবনে একটুখানি আসতে হবে। তা এখানে কয়েকটা তোমাদের যে 26 তারিখের আন্দোলন, সেই আন্দোলনের কি পরিপ্রেক্ষিতে সেটা এখানে এসে একটু বলে যেতে হবে। তাই আমি বলছি দেখুন, আমার পক্ষে তো আজকে যাওয়া সম্ভব না, কারণ আমি একটা জায়গায় কাজ করতে এসেছি। এবার হুট করে আমি সেই সল্টলেকে কাজ করি, এবার আমাকে ওখান থেকে এখন ভবন মানে অনেকটাই দূরে। তা আমাকে এখন ওখানে যেতে হলে, তাহলে ওখানে আমাকে মিনিমাম অনেক, আর আপনি যদি আগে বলতেন তাহলে আমি অফিস হয়তো ছুটি নিতে পারতাম, বাট আজকে হুট করে ফোন করে এইভাবে তো নেওয়া যায় না। তা আমি যদি কালকে যাই, বলছে না কালকে হবে না, আজকে আপনাকে আসতে হবে। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে আমি অফিস থেকে বেরিয়ে তাহলে আমি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে আমি 5টা 5:30টার দিকে রওনা দেবো। তা বললো ঠিক আছে, তাহলে আপনি 7টার মধ্যে চলে আসুন। আমি বললাম ঠিক আছে, হ্যাঁ। তা ওখানে গেলাম, গিয়ে যেই ডিপার্টমেন্টে আমাকে যেতে বলেছিল এবং ঠিকানাও দিয়ে দিয়েছিলো, যে লোক ফোন করেছিল সেই লোক আমাকে ঠিকানাও দিয়ে দিয়েছিল, দিয়ে আমি ওখানে গেলাম। গিয়ে একটু আমাকে ফার্স্টে ঢোকার সময় আমি বললাম যে এরকম এরকম ফোন করেছিল। বলছে ঠিক আছে, আপনি গিয়ে 3তলায় চলে যান। তো 3তলায় গিয়ে আমাকে বললো 5 মিনিট বসুন, তা যে ফোন করেছে সে আপনাকে ডেকে নেবে। হ্যাঁ, আমি বললাম ঠিক আছে, আমি বসছি, পাশে চেয়ার ছিল, বসছি। তা
তারপরে যখন ভেতরে গেলাম, ভেতরে যাওয়ার পরে আমাকে বলল যে কি কি ব্যাপারে আপনারা 26 তারিখের আন্দোলন করছিলেন একটুখানি বলুন। তা আমি বললাম যে এই দুর্নীতি ফুর্নীতি ব্যাপারটা, আর যে এরকম বিভিন্ন রকমের কল রেকর্ডিং ভাইরাল হচ্ছে, এগুলো ইনভেস্টিগেশন করা দরকার। আর 2020-র পর থেকে যে নিয়োগ হচ্ছে সেখানে বিভিন্ন রকমের দুর্নীতি হচ্ছে পিআরবি বোর্ডে। স্যারকে অনেকবার ডেপুটেশন দিয়ে জানার পরেও স্যাররা কোনো পদক্ষেপ নিচ্ছে না, তার জন্যই আমাদের আজকে রাজপথে নামতে হয়েছে। বলছে ঠিক আছে, আপনার কাছে যে সমস্ত কিছু তথ্যপত্র আছে এগুলো একটু দিয়ে যান। এবং আরও অনেক কিছু ডিপার্টমেন্টাল কথাবার্তা হয়েছে যেগুলো আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ আমাকে বলতে বারণ করে দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট থেকে। পরবর্তীকালে যদি বলি কোনো অসুবিধার সৃষ্টি হতে পারে, এই জন্য আমি আর বলতে চাইছি না। অনেক অনেক কথাবার্তা হয়েছে, বাট পরবর্তীকালে আমাকে এটাও আশ্বাস দেওয়া হয়েছে যে ডিপার্টমেন্টে আর কোনো দুর্নীতি হবে না, কারণ দুর্নীতি রোখার জন্য যে কড়া পদক্ষেপ সেটা নেওয়ার বন্দোবস্ত স্টার্ট হয়ে গেছে অলরেডি। এবং এই দুর্নীতিকে রক্ষার জন্য যা যা করতে হয় সমস্ত কিছু করতে শুরু করে দিয়েছে। যেগুলো আরও কথাবার্তা হয়েছে এগুলো এখন তো এই সমস্ত ডিপার্টমেন্টাল জিনিস বলা সম্ভব নয় সোশ্যাল মিডিয়াতে। তা যাই হোক, আশা করছি যে পশ্চিমবঙ্গ পরীক্ষার্থীদের একটা বড় সাফল্য, যারা রাজপথে আজপর নেমেছিল, যারা রাজপথে ওই রোদের মধ্যে বৃষ্টির মধ্যে পুড়ে আজকে শিয়ালদা থেকে ধর্মতলা আন্দোলন নিয়ে গেছিলো, তাদেরকে সকলকে সেলুট, তাদেরকে সকলকে শুভেচ্ছা। যারা পায়ে পা মিলিয়ে এত বড় একটা রাস্তা পথরোধ অবরোধ করে আমরা আজকে সাফল্যমণ্ডিত হতে পেরেছি। এবং যে ডিপার্টমেন্ট থেকে ফোন করেছিল সেই ডিপার্টমেন্টের যে স্যার আমাকে কিভাবে নাম্বার পেলো আমি সেটা জানি না, বাট আমি কোনো সোশ্যাল মিডিয়াতে নাম্বার সাথে যুক্ত নই। বাট যে স্যার ফোন করেছিল সেই স্যার খুবই ভালো, এবং সেই স্যার আমাদের আশ্বস্ত দিয়েছে যে পরবর্তীকালে কোনো দুর্নীতি বা কোনো কিছুতে পশ্চিমবঙ্গ পুলিশের ক্যান্ডিডেটরা আর পড়বে না। এই সমস্ত আর যে সমস্ত কল রেকর্ডিংগুলো রয়েছে সেগুলো আমার কাছে যেগুলো ছিল আমি দিয়েছি, এবং সেগুলো নিয়ে ইনভেস্টিগেশন করা হবে পরবর্তীকালে। আর টেন্ডারের ব্যাপারটাও বলেছি, বলছে ওটা তো আমাদের হাতে নেই, ওটা চেয়ারম্যান সাহেবকে বলতে হবে। তো চেয়ারম্যান সাহেবকে ওই টেন্ডারের ব্যাপারটা বললে ভালো হয়, আমাদেরগুলো হাতে। ব্যাস এই সমস্ত ব্যাপার নিয়ে কালকে অনেক কথাবার্তা হওয়ার পরে আমার বাড়ি আসতে আসতে 9:30 বেজে গেছে। তারপরে এসে আর আমার একটুখানি শরীর অসুস্থতার জন্য আমি আর ভিডিও করতে পারিনি। তা যাই হোক, এই আর পরীক্ষা কবে হবে? পরীক্ষা দেখো, পশ্চিমবঙ্গ পুলিশের এখনও পরীক্ষার ডেট ঠিক হয়নি। যেটা 1 তারিখ সেপ্টেম্বর ঠিক হয়েছিল সেটা তো ক্যান্সেল হয়ে গেছে, সবাই জানো। কিন্তু পরবর্তীকালে কোনো পরীক্ষার ডেট ঠিক হয়নি, যারা 29 বলছে, কারণ পুলিশ বোর্ডে এখনও পরীক্ষার ডেটই ঠিক হয়নি। আর যারা যারা 29 বলছে, জানি না কী ভিত্তিতে বলছে, তাদেরটা ঠিকও হতে পারে। দেখো, আমি কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাই না, বাট 29 হতেও পারে, আবার নাও হতে পারে। কারণ পরীক্ষা মানে পশ্চিমবঙ্গ পুলিশে এখনও 29 যে ডেটটা সেপ্টেম্বর, সেই ডেটটা কিন্তু এখনও ঠিক করে ওঠেনি। তাদের মিটিংও হয়নি যে 29 তারিখ ঠিক মানে হবে কি না পরীক্ষা, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। কিন্তু হতেও পারে, আবার নাও হতে পারে। বাট আশা করছি যে যতদূর সম্ভব শুনেছি, আমি একটা জায়গা থেকে খবর পেয়েছি, যতদূর সম্ভব পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে। কারণ যারা পরবর্তীকালে ট্রেনিং করছে, মানে আপাতত এখনও ট্রেনিংয়ে রয়েছে, তাদের তো আর 1 মাস বাকি, তারা 1 মাস পর বেরিয়ে যাবে। এবং তাদের তো বিভিন্ন ধরনের জায়গা থেকে খোঁজ নিতে হয়, বিভিন্ন জায়গায় কোথায় কত ট্রেনিংয়ের ক্যাপাসিটি রয়েছে, কোথায় কত মানে খাওয়া দাওয়ার বন্দোবস্ত, থাকার বন্দোবস্ত করতে পারবে। এই সমস্ত কিন্তু তারা পশ্চিমবঙ্গ পুলিশ নিতে শুরু করে দিয়েছে অলরেডি। এবং পশ্চিমবঙ্গ পুলিশের অলরেডি এই সমস্ত জিনিসগুলো কিন্তু হচ্ছে, এবং তারা এই সমস্ত জিনিস অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিয়েছে, মানে খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে। এবং পরীক্ষার মানে মানে পরীক্ষার পরপরই কিন্তু মাঠ ফেলে দেবে। সুতরাং এই জিনিসটা নিয়ে আর কোনো মানে উদগ্রীব হওয়ার কিছু নেই। মানে আমাদের এই জিনিসগুলো আস্তে আস্তে প্রসেসগুলো আরও কুইকলি হতে থাকবে। আর
জানো পিআরবি কত ফাস্ট জিনিস করতে পারে যদি চায়। সুতরাং এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে পরীক্ষার ডেট যবেই হোক, এবং বিভিন্ন ইউটিউবার ভিউজ কামানোর জন্য আজকে বলছে এই তারিখে পরীক্ষা হবে, কাল বলছে ওই তারিখে পরীক্ষা হবে, ওই সমস্ত জিনিসগুলো মাথায় রাখার কোনো দরকার নেই। পরীক্ষা যবেই হোক হবেই, একদিন না একদিন হবেই। কিন্তু পরীক্ষার আগে আমাদের যদি এই দুর্নীতি না আটকানো যেত, তাহলে পরীক্ষা হয়েও কোনো লাভ ছিল না। আশা করছি সবাইকে সমস্ত কিছু ইনফরমেশান দিতে পেরেছি, এবং সমস্ত পরীক্ষার্থীদের শুভেচ্ছা। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে পরবর্তীকালে আরও আপনাদেরকে মোটিভেটেড করতে পারি এবং অনেক তথ্য দিতে পারি। নমস্কার।